আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইমানদার তোমরা মুমিন হয়ে যাও। ইমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ করলেন। ইমানদার তো এমনি ইমানদার আছে, আবার কেন মুমিন হওয়ার জন্য বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মুমিন হওয়ার জন্য আদেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু হুয়া কাওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল্লাহর নবী বলেন, ঈমান এমন একটা জিনিস, এটা কওলের মাধ্যমে হয় আর ফি'লের মাধ্যমে হয়। জবানের মাধ্যমে বান্দা স্বীকার করে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ফি'লের মাধ্যমে ইসলামের যত হুকুম আহকাম আছে এগুলো মানবে, যেগুলো নিষেধ আছে এগুলো থেকে নিজেকে হেফাজত করবে। রাসূল বলেন, এই দুইটা কাজ করতে গেলে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো ঈমানটা বাড়ে কখনো কমে। ঈমান বাড়ে আর কমে, এটার মানে হলো বান্দা যখন ঈমানের কাজ করে, নেকের কাজ করে, ভালো কাজ করে, ওই বান্দার ঈমানের নূরের পাওয়ারটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আর যখন কোনো বান্দা গুনাহের কাজ করে, কোন ঈমানদার যখন গুনাহ করে, জিনা করে, কোন ঈমানদার যখন হারাম কাজের ভিতরে যুক্ত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব থেকে ঈমানটাকে সরায় নিয়ে যায়। যখন ওই বান্দা গুনাহটা শেষ করে, আবার বান্দার কলবে ঈমান ঢুকে যায়। নবী বলেন, বান্দা গুনাহের মাধ্যমে ঈমানের নূরটা কমে যায়, আর ইবাদত নেকের মাধ্যমে বান্দার ঈমানের পাওয়ারটাকে আল্লাহ পাক বাড়ায় দেয়। সাহাবা একরাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ঈমানদার এটা বুঝবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানটা আছে কতটুকু আছে এটা বোঝার একটা মাধ্যম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা বোঝার অন্যতম মাধ্যম হলো বান্দা তুমি নেক কাজের মধ্যে যুক্ত হয়ে যাও। কোন বান্দার নেক কাজ যখন করবে, নেক কাজ করার পর যদি বান্দার দিলের মধ্যে মজা লাগে, নবী বলেন তুমি খারাপ কাজ করবা খারাপ লাগবে, ভালো কাজ করবা ভালো লাগবে। নামাজ পড়তে গেলে ভালো লাগে, যাকাত দিলে ভালো লাগে, রমজানের রোজা রাখলে ভালো লাগে, পর্দা করলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, জিকির করলে ভালো লাগে। আল্লাহর নবী কয়, কোন বান্দার নেক কাজ করার পর যদি ভালো লাগে, ওই বান্দাটা ইমানদার, এই বান্দার ব্যাটারির চার্জ আছে। আর যে বান্দার নেক কাজ ভালো লাগে না, মসজিদে গেলে বারবার অস্থিরতা লাগে, রোজা রাখলে কেমন যেন শয়তান ওয়াসওয়াসা দেয়, জিকির করতে খারাপ লাগে, তাহাজ্জুদের নামাজ পড়তে মজা লাগে না, অর্থাৎ সমস্ত খারাপ কাজ করতে তার খারাপ লাগে না, ভালো কাজ করতে তার ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তিটার হালত এরকম, ওই ব্যক্তির ইমানের ব্যাটারির চার্জ নাই বললেই চলে। আমাদের সমাজে এরকম কিছু যুবকরা আছে, এরকম কিছু মানুষ আছে, নামাজের কথা বললে তাদের মজা লাগে না, যাকাতের কথা বললে মজা লাগে না, হারামের কথা বললে খুব মজা লাগে, গানের কথা বললে মজা লাগে। ওই বান্দারাই এরকম বান্দা যাদের ঈমান মুখে মুখে আছে লেকিন অন্তরে নাই। আমার আল্লাহ কয়, এগুলো সব হলো ঈমানদার নয়, এরা হলো ভণ্ড মুনাফিক বেঈমান। ভাইরা আমার, এই কারণে ঈমান তিন জিনিসের সমন্বয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নম্বরে ইকরার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়া বিশ্বাস করা আল্লাহ এক, অন্তর দিয়া বিশ্বাস করবে আমার আল্লাহ একজন, জবান দিয়া স্বীকার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবান দিয়া সুন্দর করে স্বীকার করে নিবে। এক নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, দুই নাম্বার জবান দিয়া স্বীকার করে নিবে। অন্তর দিয়া বিশ্বাস আমি যেরকম করি আপনারাও করেন, ইহুদিরাও করে, নাসারাও করে। আল্লাহ যে আছে এটা তারাও মানে, তারাও আহলে কিতাব, কিন্তু তাদের মানার মধ্যে আমাদের মানার মধ্যে পার্থক্য হাজার গুণ আছে। কি পার্থক্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর পুত্র, ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা ডাক দিয়া বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। একদল কয় সে আল্লাহর সন্তান, আর একদল কয় সে আল্লাহর সন্তান। অথচ আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, বান্দা আমি আল্লাহ এমন একজন আল্লাহ একক,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেয় না, জন্ম নেয় না। এই জন্য আমরা ডাক দিয়া কইলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইমানি, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা যায় না। এই জন্য ইমানটা তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করব আল্লাহ একজন, যে কারো থেকে জন্ম নেয় নাই, কারো থেকে কাউকে জন্ম দেয় নাই। 2 নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করব, কালেমা পড়ব। 3 নম্বর আমল বিল আরকান, এই যা কিছু বুঝলাম, যা কিছু শুনলাম কোরআনে, যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এগুলো সব কিছু পুঙ্খানু মানার নাম হলো ঈমান। আরে তাকবীর! লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ভয় পাবো কাকে? সব মুরব্বীগুলো জোয়ান হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ দিয়া নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ থাকবে, থাকবে আওয়াজ। আওয়াজ বলে না, এটা কোনো কথা? নোয়াখালীদের আবার আওয়াজ থাকে না, কথা কয় না। ভাইয়া, আমি আপনাদেরকে নোয়াখালীলা বলছি, আমি নিজেও নোয়াখালীলা। আমার মোটামুটি পূর্বপুরুষটা নোয়াখালীরই। টেনশনের কারণ না, আমি আপনাদের, আপনারা আমাদের। নোয়াখালীর মানুষ যে কত বড় ইমানদার এটা সারা বাংলাদেশ জানে। এই জায়গার থেকে ইসলাম সারা বাংলাদেশে মোটামুটি প্রচারণা হয়েছে। আপনাদের ধার কম দেখে বোতা হয়ে গেছেন। ধার যখন দেওয়া হবে তখন কিন্তু এক কবে 10টা গরু শেষ হয়ে যাবে। ইমানের আওয়াজ যদি এরকম থাকে, একটা মুমিন 10টা নাস্তিককে একসাথে কতল করতে কোনো দ্বিধা হবে না ইনশাআল্লাহ। আমাদের আওয়াজ যদি থাকে, ইমাম যদি থাকে, ইনশাআল্লাহ বিপ্লব একটার পর একটা হচ্ছেই। বাংলাদেশের সব বিপ্লব গুলো যেন 5 তারিখেই ঘটে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই জমিন বাংলাদেশের জমিন, যুবকরা চাইলেই পরিবর্তন করতে পারবে। এদেশ থেকে স্বৈরাচারীদেরকে বিতাড়িত করেছে যুবকেরা। আবার এদেশে ইসলামের ঝান্ডাও যদি উঠাতে হয় সেটাও করবে যুবকরা। যেই যুবকরা করা দরকার, ওই যুবকরা যদি গাঁজা খায়, করবে কে? পারবে? যেই যুবকরা ইসলাম আনবে, ওই যুবকরা যদি চাঁদাবাজি করে, পারবে? আমি বলতে চাই, এলাকার 20 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায়, এই 20 জন যুবক দিয়ে এলাকায় ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব। যুবক ঠিক, এলাকা ঠিক। যুবক ঠিক তো দেশ ঠিক। যুবক ঠিক তো কোন স্বৈরাচারী বাংলাদেশ মোতায়েন করে বসতে পারবে না। আমরা অনেক দেখেছি, 47 থেকে নিয়ে আজ পর্যন্ত একের পর এক দেখছি আমরা শান্তি আমরা পাই নাই, পাওয়ার আশাও করি না ইসলাম ছাড়া কোনোদিন। এক দল আসবে, আরেক দল যাবে। যারা আসবে, যারা যাবে, একই পাখির 2 ডানা। কোনদিন এরা শান্তি দিতে পারে নাই, পারবেও। এরা যারা আসে, যারা যায়, যারা আমাদের পিছনে, যাদের পিছনে আমরা সময় দেই, আমরা তাদের পিছনে সময় দেই, তারা আমাদেরকে 100 টাকার নোট দিয়েই ভুলায় দেয়। কিন্তু 100 টাকার নোট দেওয়ার পরবর্তীতে তারা আমাদের থেকে 1 কোটি টাকা নিয়ে পাচার করে দেয়। জনপদে যদি কোটি কোটি টাকা নেয়, তাহলে কত কোটি 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 টাকা এদেশ থেকে তারাই পাচার করেছে। আমাদের বন্ধু সেজে আমাদের কাছে আসে, মূলত এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের দুশমন, দেশের দুশমন, স্বাধীনতার দুশমন। ঠিক কিনা বলে? সুতরাং গত 14-15 বছর, 16 বছর যদি এদের গোলামি না করে আল্লাহ আল্লাহ করতাম, প্রত্যেকটা মানুষ বুজুর্গ হয়ে যেত, ওলি হয়ে যেত।
কিন্তু এরা আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করছে। লাভ হলো কি? সে তার দেশেই রয়ে মার খাচ্ছে আর তার নেতা বিদেশে পালিয়ে চলে গেছে। সুতরাং কোনো ফায়দা আছে? আবার হয়তো কোনো দল আসবে, তারও গোলামি করবেন, ও ফায়দা একই। বিপদে পড়লে সে পালায় যাবে, আপনি দেশে মার খাবেন। কথা ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোমরায় গেল আমার সোনার, শুনছেন নি এটা একসাথে? দেখতে দেখতে গোমরায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোমরায় গেল, দেখতে দেখতে গোমরায় গেল আমার। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোমরায় গেল, দেখতে দেখতে গোমরায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশ কামদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে। ওরাই ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোমরায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোমরায় গেল আমার, দেখতে দেখতে গোমরায় গেল। কণ্ঠ তো ভালোই আছে, শেষ পর্যন্ত চলবে, হবে নি? আওয়াজ থাকবে নি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি যেটা বলছিলাম, যুবকদের দ্বারা এদেশের পরিবর্তন আনা সম্ভব। অনেক সম্ভাবনাময় দেশ এবং আমাদের যুবকরাও বহুত বড় সম্ভাবনাময়, কিন্তু যৌবনের তাড়নায় তারা তাদের ঈমান এবং যৌবন সব নষ্ট করে। সাময়িক সময়ের আনন্দের জন্য সারা জিন্দেগি বরবাদ করে। অবশ্য এখন যুবক হওয়া লাগে না, এখন বাচ্চা থেকেই প্র্যাকটিস শুরু হয়। এ কারণে 11 বছরের শিশু তার প্রেমিককে নিয়ে ভাগিয়া যায়। আমাদের আবেগের উপরে কি করেছে? শিশু করে দিয়েছে। কথা ঠিক না? আমরা আবেগে শেষ। হারে 11 বছরের মেয়ে বাচ্চা, সে হারায় গেল মা হাসপাতালে, এই হাসপাতাল থেকে হারায় গেল, কিভাবে সম্ভব? ওমা ধরা খাওয়ার পরে কয় আমার বাসায় ভালো লাগে না, আমি আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি। বলেন ফিতনা কত বড় হয়ে আসছে। বাচ্চাকে যে ছোট মনে করবেন, ছোট মনে করার কোনো সুযোগ নাই। 11 বছরে আমাদের আজ থেকে 50 বছর আগের মানুষের একটু দিকে খেয়াল করেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন। 50-60 বছর আগেও 11 বছরের বাচ্চারা প্যান কারা কয় বুঝতোই না, লেঙ্গা থাকতো। কি ঠিক না? আর এখন 11 বছরের বাচ্চারে বিয়ে দিলে মোটামুটি বাবা আর মা হয়ে যাবে। মানে হালত এরকম হয়ে গেছে। সব এই বর্তমান জামানার আধুনিকতা আমাদেরকে নোংরামির দিকে ঠেলে দিচ্ছে। ভাইরা আমার, এই কারণে যুবকদের কথা বলবো কি, বাচ্চারাও তো এখন একই অবস্থা। এদেশে ক্লাস 6 এর মেয়েও নিরাপদ নয়। কি জামানা আসলো, ছোট ছোট পোলাপান সব এই বুড়িদেরকে ধরে, আর বুড়িগুলা সব ছোটদেরকে ধরে। কিভাবে ফিতনা আসছে? এই জায়গা থেকে বাঁচা অনেক বড় কঠিন একটা মুজাহাদা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি। মুজাহিদ তো সে যে তার নফসের সঙ্গে জিহাদ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে কর। নফসের সঙ্গে মুজাহাদা করা, এটা অন্যতম একটা মুজাহিদ। এটা অনেক বড় মুজাহাদা। আমার নফস বলতেছে এটা কর, আমি বলবো তুই তোর কথা শোন, আমি তোর কথা শুনতে পারবো না। নফস বলবে বিড়ি খা, আমি বলবো তুই খা, তোর বাপে খা, আমি খেতে পারতাম না। নফসে বিড়ি খাওয়া দিবেন বসে বসে মনের সুখে, কিন্তু নিজে খাবেন না।
নফসকে কি রে, আমি যেটা বলি হে দেখি তার উল্টা করে। যখন দেখবে নফসের উল্টা করেন আপনি, তখন নফস আর আপনার কথা শুনতে বাধ্য, আপনি নফসের কথা শুনতে বাধ্য না। এজন্য নফসকে এটাকে পিটানো দরকার, মাঝে মাঝে নফসকে পিটানো, নিজের অন্তরকে, অন্তরের বিরুদ্ধে কথা বলা। বলবেন এই আমি কি তোর গোলাম নাকি তোর কথা শুনবো? মাঝে মাঝে নফসের সঙ্গে কথা বলবেন, তুই আমার গোলাম না, আমি তোর কি বলে, তুই আমার মুনিব না, আমি তোর গোলাম না, তুই যেটা বলবি ওটা শুনতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি আমার মুনিবের কথা শুনবো, যদি আমার মুনিব হয় বলে ওইটা শুনবো, কিন্তু নফস তো আমাদের মুনিব না। কি বলেন আপনারা? নফস আমাদের মুনিব, আমাদের মালিক, নফস যেটা বলে সেটা কেন শুনবো? এই নফসের সঙ্গে জিহাদ করা, মুজাহাদা করা। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হও। এখানে আমরা যদিও সবাই মুমিন, কি বলেন? আমিও মুমিন, আপনারাও সবাই মুমিন, সবাই মুমিন, আমিও মুমিন, আপনারাও মুমিন, লেকিন দাবি করি মুমিন, কাজে একটাও মুমিন না। আমাদের দেশে আদমশুমারি হয়, মানুষের গণনা চলে, এই জনগণ কতগুলো আছে বাংলাদেশে, মুসলমান কতটুকু, পার্সেন্টেজ কতটুকু, এগুলো গণাগুনি হয়। আদমশুমারিতে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না কম? সংখ্যাগরিষ্ঠ কারা? কথা কয় না? সংখ্যাগরিষ্ঠ মুসলমান। সংখ্যাগরিষ্ঠ মুসলমান আদমশুমারির হিসাব অনুযায়ী। এদেশে যদি আমল শুমারি হইতো, আমল শুমারি, তাহলে সংখ্যা লঘু হইতো আমলদার ইমানদারেরা, কারণ সংখ্যাগরিষ্ঠ তো গণনায়, আর আমল শুমারি হলে দেখা যেত 1 লক্ষে 1 জন মাত্র আমলদার আছে, বাকিগুলো সব বেঈমান। নামে মুসলমান, কামে কামে। এজন্য আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই নিজেকে ইমানদার বলুক, মুমিন বলুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা একটাও মুমিন নয়, এরা ইমানদারও নয়। মানুষের সামনে এসে বলবে আমি ইমানদার, ইসলাম আমিও বুঝি, কম বুঝি না কি মিয়া, 70-80 টাকার তাহাজ্জুদ পড়ি, কথা কয় না? কম বুঝি মিয়া, 70-80 টাকার তাহাজ্জুদ পড়ি, কি বলেন আপনারা? ইসলাম আমরাও বুঝি, ঈমান আমিও আনি, আখিরাত আমিও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন কি ওমা হুম বিমুমিনিন, এগুলো একটাও মুমিন না, সব ভণ্ড। চাপাবাজি দিয়ে ইসলাম চলে না। ইসলাম মানার নাম সামি'না ওয়া আতা'না, সামি'না যেটা শুনবো এটা মানবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ঈমানদার তোমরা মুমিন হয়ে যাও। ঈমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ করলেন। ঈমানদার তো এমনি ঈমানদার আছে, আবার কেন মুমিন হওয়ার জন্য বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মুমিন হওয়ার জন্য আদেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমান হুয়া কাওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল্লাহর নবী বলেন ঈমান এমন একটা জিনিস, এটা কওলের মাধ্যমে হয় আর ফি'লের মাধ্যমে হয়। জবানের মাধ্যমে বান্দা স্বীকার করে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ফি'লের মাধ্যমে ইসলামের যত হুকুম আহকাম আছে এগুলো মানবে, যেগুলো নিষেধ আছে এগুলো থেকে নিজেকে হেফাজত করবে। রাসূল বলেন এই দুইটা কাজ করতে গেলে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো ঈমানটা বাড়ে কখনো কমে। ঈমান বাড়ে আর কমে, এটার মানে হলো বান্দা যখন ঈমানের কাজ করে, নেকের কাজ করে, ভালো কাজ করে, ওই বান্দার ঈমানের নূরের পাওয়ারটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আর যখন কোনো বান্দা গুনাহের কাজ করে, কোন ঈমানদার যখন গুনাহ করে, জিনা করে, কোন ঈমানদার যখন হারাম কাজের ভিতরে যুক্ত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব থেকে ঈমানটাকে সরায় নিয়ে যায়। যখন ওই বান্দা গুনাহটা শেষ করে আবার বান্দার কলবে ঈমান ঢুকে যায়। নবী বলেন বান্দা গুনাহের মাধ্যমে ঈমানের নূরটা কমে যায়, আর ইবাদত নেকের মাধ্যমে বান্দার ঈমানের পাওয়ারটাকে আল্লাহ পাক বাড়ায় দেয়। সাহাবা একরাম ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমরা যে ঈমানদার এটা বুঝবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঈমানটা আছে কতটুকু আছে এটা বোঝার একটা মাধ্যম
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা বুঝার অন্যতম মাধ্যম হলো বান্দা তুমি নেক কাজের মধ্যে যুক্ত হয়ে যাও। কোন বান্দার নেক কাজ যখন করবে, নেক কাজ করার পর যদি বান্দার দিলের মধ্যে মজা লাগে, নবী বলেন তুমি খারাপ কাজ করবা খারাপ লাগবে, ভালো কাজ করবা ভালো লাগবে। নামাজ পড়তে গেলে ভালো লাগে, যাকাত দিলে ভালো লাগে, রমজানের রোজা রাখলে ভালো লাগে, পর্দা করলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, জিকির করলে ভালো লাগে। আল্লাহর নবী কয় কোন বান্দার নেক কাজ করার পর যদি ভালো লাগে, ওই বান্দাটা ইমানদার, এই বান্দার ব্যাটারির চার্জ আছে। আর যে বান্দার নেক কাজ ভালো লাগে না, মসজিদে গেলে বারবার অস্থিরতা লাগে, রোজা রাখলে কেমন যেন শয়তান ওয়াসওয়াসা দেয়, জিকির করতে খারাপ লাগে, তাহাজ্জুদের নামাজ পড়তে মজা লাগে না, অর্থাৎ সমস্ত খারাপ কাজ করতে তার খারাপ লাগে না, ভালো কাজ করতে তার ভালো লাগে না। আল্লাহ নবী বলেন যে ব্যক্তিটার হালত এরকম, ওই ব্যক্তির ইমানের ব্যাটারির চার্জ নাই বললেই চলে। আমাদের সমাজে এরকম কিছু যুবকরা আছে, এরকম কিছু মানুষ আছে, নামাজের কথা বললে তাদের মজা লাগে না, যাকাতের কথা বললে মজা লাগে না, হারামের কথা বললে খুব মজা লাগে, গানের কথা বললে মজা লাগে। ওই বান্দারাই এরকম বান্দা যাদের ইমান মুখে মুখে আছে লেকিন অন্তরে নাই। আমার আল্লাহ কয় এগুলো সব হলো ইমানদার নয়, এরা হলো ভণ্ড মুনাফিক বেঈমান। ভাইরা আমার, এই কারণে ইমান তিন জিনিসের সমন্বয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নম্বরে ইকরার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়া বিশ্বাস করা আল্লাহ এক, অন্তর দিয়া বিশ্বাস করবে আমার আল্লাহ একজন, জবান দিয়া স্বীকার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবান দিয়া সুন্দর করে স্বীকার করে নিবে। এক নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, দুই নাম্বার জবান দিয়া স্বীকার করে নিবে। অন্তর দিয়া বিশ্বাস আমি যেরকম করি আপনারাও করেন, ইহুদিরাও করে, নাসারাও করে। আল্লাহ যে আছে এটা তারাও মানে, তারাও আহলে কিতাব, কিন্তু তাদের মানার মধ্যে আমাদের মানার মধ্যে পার্থক্য হাজার গুণ আছে। কি পার্থক্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর পুত্র, ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা ডাক দিয়া বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। একদল কয় সে আল্লাহর সন্তান, আর একদল কয় সে আল্লাহর সন্তান। অথচ আমার আল্লাহ ডাক দিয়া কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, বান্দা আমি আল্লাহ এমন একজন আল্লাহ একক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেয় না, জন্ম নেয় না। এই জন্য আমরা ডাক দিয়া কইলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইমানি, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা যায় না। এই জন্য ইমানটা তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করব আল্লাহ একজন, যে কারো থেকে জন্ম নেয় নাই, কারো থেকে কাউকে জন্ম দেয় নাই। দুই নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকার করব, কালেমা পড়ব। তিন নম্বর আমল বিল আরকান, এই যা কিছু বুঝলাম, যা কিছু শুনলাম কোরআনে, যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এগুলো সব কিছু পুঙ্খানু মানার নাম হলো ঈমান। যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন ওগুলা থেকে বেঁচে থাকা, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন সেগুলো মানা। জমিনের মধ্যে কোন বান্দা আল্লাহর সমস্ত বিধি নিষেধগুলো মানে চলে, মেনে চলে, ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুমিন বলা হয়। এই কারণে বলেন ইমানদার বান্দারা, যুবকেরা গুনাহের মাধ্যমে প্রত্যেকটা বান্দার ইমান দুর্বল হয়। এই কারণে জাদ্দিদু ঈমানাকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমরা ইমানটাকে নতুন করে নবায়ন করে নিও। মাঝে মাঝে ইমানকে নবায়ন করা, ইমানকে নতুন করে নবায়ন করার জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, কেউ যদি 5 বার প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযানের জবাব দেয়, 5 ওয়াক্ত আযানের জবাবের মাধ্যমে আল্লাহ পাক তার ঈমানকে প্রত্যেকদিন 5 বার নবায়ন করে দিবে। 5 ওয়াক্ত আযানে 5 বার জবাব দিলে 5 বার ঈমান নবায়ন। রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ওই যে কালেমা পড়ছে জন্মের পরে, আর জিন্দেগিতেও পড়ে নাই, কালেমা ভুলেই গেছে, এরকম মুসলমান আছে না নাই? আপনারা তো নোয়াখালীর মানুষ, ইসলামের এলাকার অঞ্চলের মানুষ, উত্তরবঙ্গে গেলে দেখবেন
সেদিন আমার এক ভাই আমাকে বলছিল ফোন দিয়ে, ভাই কষ্ট কান্না আসে, উত্তরবঙ্গে আজকে এক জায়গায় গেলাম, কিছু মানুষকে মুসলমানদেরকে জড়ো করে কালেমা শুনতে চাইলাম, এর ভিতরে 10-15 জন যারা কালেমা পারেই না, পড়তেই পারলো না কালেমা, মুসলমান কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পর্যন্ত জানে না। আর এগুলাকে পুঁজি করে করে ইহুদি খ্রিস্টান আর নাস্তিক কাদিয়ানীরা টাকা দিয়া দিয়া এদের গোলাম বানায় নিতেছে। আর আমরা নিজেরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লেগে লেগে বাস পরস্ত্রীকাতরতা, হিংসা, গীবত, শিকায়ত করে করে নিজেদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি। আর ওরা এটার সুযোগ নিয়ে আমাদের ভাইদেরকে তাদের দরে নিয়ে যাচ্ছে। এজন্য জাদ্দিদু ঈমানাকুম, নিজের ঈমানকে নবায়ন করবেন। মাঝে মাঝে ঈমানে মুহাসাবা, আমলে মুহাসাবা, মুযাকারা করে করে অন্যের ঈমানকে নবায়ন করবেন। এজন্য যুবকেরা প্রত্যেকজন আমরা মুমিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো মুমিন হও, ভালো ঈমানদার হও। ঈমানদার যদি কোনো বান্দা হয়, ওই বান্দা নামাজ থেকে শুরু করে হজ, যাকাত সমস্ত হুকুম হাকাম মানবে কি মানবে না? যুবকদের জন্য বেশি বলি, সমাজের যুবকরা যদি ঈমানদার হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর এই সমাজের সবচাইতে অবক্ষয় যে জিনিসটা নিয়ে আসলো, ওই জিনিসটাই হলো যুব সমাজের মধ্যে মাদকতার ছয়লা। সিগারেট থেকে শুরু হয়, মদের সর্বোচ্চ পর্যায়ে যায় শেষ হয়। সেদিন আমার এক বন্ধু বলতেছে, ভাই এমনও মদ নাকি আছে বিশ্বে, যে সমস্ত মদের বোতলের দামই আছে মিনিমাম 1 কোটি থেকে 1.5 কোটি 2 কোটি এরকম। আমি বলি বলেন কি? বলে হ্যাঁ, এগুলো নাকি বাইরের দেশে বেচে। আমাদের বাংলাদেশেও তো লক্ষ লক্ষ টাকা দিয়ে মদ কিনে আমাদের যুবকেরা খায়, লক্ষ লক্ষ টাকার মদ। মদ, নারী, এই দুনিয়াতে যত মানুষের যত কিছু, যত বাদশা, এই সমস্ত মানুষদের পতনের পিছনে সবচাইতে বড় কারণ নারী আর মদ। এটার ভিতরে যে ঢুকছে, ওর জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আমাদের যুবকেরা স্কুলে যায়, বয়স মাত্র 6-এ পড়ে, 7-এ পড়ে, এর হাতেও সিগারেট। সিগারেট হাতের ভিতরে ধরে, এটা একটা ভাব একটা। এইটা আবার ভালো দেখাইতে পারবে আমাদের প্রধান বক্তা সাহেব। কিন্তু কথা হইল, এই যে যুবকেরা এগুলা করে, যুবকেরা যে এগুলা করে, বলেন তো খুব নেকের কাজ করে? কথা কয় না? নেকের কাজ করে? এ মনে করে বন্ধুরে বন্ধু মনে করেন, এমনি বাস দেন টান দিস নাই, টান দেওয়ার কথা বলেই ধরা যায়। এটা এই বান্দারে এক টান থেকে শুরু করে সারা জিন্দেগি টান দিয়া জাহান্নামে নিয়ে যায়, সারা জিন্দেগিকে জাহান্নামে নিয়ে যায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর মদটা কি জিনিস? আল্লাহ পাক বলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এমন একটা জিনিস, এটা খামর এমন একটা জিনিস, এটার ভিতরে কল্যাণ আছে। কি আছে? ওয়া মানাফিউ লিন-নাস ফীহিমা ইসমুন কাবীর। যদিও এটাতে অনেক গুনাহ, এটার ব্যাপারে মদটা হারাম। মদ হালাল না হারাম? ইসলামে এক সময় মদটা হালাল ছিল, জায়েজ ছিল। এই মদ খায়া মানুষগুলোর টাল হয়ে পড়ে থাকতো, কিন্তু ইনশাআল্লাহ জমিনের ভিতরে মুমিনরা হারাম থেকে বেঁচে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে জান্নাতে এই শরাব খাওয়ায় দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে কেমনে শরাব খাবেন জানেন? সুন্দর করে গাছের সাথে বিশাল সিংহাসনে হেলাম দিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকবেন। আর আপনার জান্নাতি যে হুররা আছে, রমণীরা, বিশাল বড় শরাবের গ্লাস আর জগ নিয়ে আপনারা একটা ধাক্কা দিয়ে ডার্লিং আই লাভ ইউ নেন, খান। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, আপনাকে আনবে আপনার সামনে এসে, ভালোবাসার দাবিতে আপনার সামনে আল্লাহর জান্নাতি শরাব পেশ করা হবে, আপনি শরাব খাবেন। দুনিয়ার যে জিনিসগুলো হারাম, ওগুলো আল্লাহ পাক জান্নাতে বান্দার জন্য নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নারী হারাম না হালাল? দুনিয়াতে নারী হালাল না হারাম? হারাম। এই হারাম জিনিসটা জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য ওপেন করে দিয়ে বলবেন, কত লাগবে নাও, জান্নাতে ভোগ করো। দুনিয়াতে এই গান্ধিগুলার জন্য নিজের যৌবন জীবন সব শেষ করছেন। একটা বিয়ে করে শান্তি নাই, খালি একবার এদিকে মাছ না সুলাসা রুবা, 3টা দরকার, 4টা দরকার। একটা ঠিক মতো বানতে পারেন, আবার 2-3টা। এটা মূলত হইল ওই যে খায়ের সাথ, বিভিন্ন দেখবে। ভাই এটা বাদ দেন,
ইনশাআল্লাহ ইমানদারকে আল্লাহ পাক জান্নাতে নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শরাব এখানে ছেড়ে দিবেন, আল্লাহ জান্নাতে জমা করে রাখবে, ওটা জান্নাতে যায় খাবেন। দুনিয়ার মদ আপনাকে মাতলামি শিখায়, পাগল বানায়, আর জান্নাতি শরাব আপনাকে সতেজ রেখে দিবে। সুবহানাল্লাহ, এটা জান্নাতে আল্লাহ দিবেন। জাহিলি জামানায় এরকম মদ, খাবারের পরে তাদের মদটা একদম একটা আসর ছিল। যারা পান খায়, যারা চা খায়, খাবারের পরে পান না খাইলে মজা লাগে না, চা না খাইলে মজা লাগে না। আরবের মধ্যে এরকম হালত ছিল, খাবারের পরে মদের আসর না বসলে এদের আসর জমতই না। এরকম ভাবে মদ আসর আর আসর এত জমা জমত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা জিনিস, এটার ভিতরে বান্দা অনেক কল্যাণ থাকলে ওটার গুনাহটাই বেশি। ويسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। এটার যে উপকারটা আছে, উপকারটা চাইতে ক্ষতিটাই অনেক বেশি। যদিও উপকার আছে অল্প, কিন্তু গুনাহটা অনেক মারাত্মক। উপকার সাময়িক মজা দিবে, সুস্থতা কি বলে সতেজতা দিবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম ওই বান্দার জন্য বরাদ্দ হয়ে যাবে। সাহাবা একরাম এই কথা যখন শুনলেন, তখন তারা চিন্তা করলেন, আরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই তো পারতেন একভাবে হারাম করে দেওয়া। মক্কায় মদ খাওয়া নিয়া একটার সঙ্গে টাল হয়ে থাকতো, একজন আরেকজনকে মারতো, এই করতো সেই করতো, নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া এলোমেলো কথা বলতো। একবার শরাব খাওয়ার পর, পান করার পর কিছু সাহাবা নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের ভিতরে একজন তেলাওয়াত করতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আ'বুদু মা তা'বুদুন। সে নামাজের ভিতরে বলা দরকার ছিল যে আমরা তার ইবাদত করি না, তোমরা যারটা করো। সে বলতেছে আমিও তার ইবাদত করি, তোমরা যারটা করো, মানে মূর্তির ইবাদত করে। মদ খাওয়ার কারণে মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে, তেলাওয়াতে ভুল চলে আসছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এ পয়গম্বর, সাহাবাত মাইনদেরকে জানা দাও, উম্মতকে জানা দাও, এরা যেন নামাজের কাছেও না যায়, নেশাগ্রস্ত অবস্থায় যেন নামাজের ধারের কাছেও না যায়। কারণ নামাজের ভিতরে মশা যখন করে এরা মসজিদের মধ্যে যায়, এদের জবান দিয়া দুর্গন্ধ আসে, আর নামাজের মধ্যে এলোমেলো তেলাওয়াত করে। সুতরাং খবরদার, এটা মদ নিয়া 2 নম্বর আয়াত, কোন ইমানদার মুমিন যেন নামাজের কিনারাও না যায় নেশাগ্রস্ত অবস্থায়। সাহাবাত মাইন চিন্তা করলো, আল্লাহ পাক তো নামাজের কাছে যেতে মানা করছেন মদ খাওয়া অবস্থায়, তার মানে এখন মদ খাওয়া লাগবে একটু ভিন্ন হিসাবে। এই জন্য মুসলমানেরা তখন মদটা খাওয়া শুরু করলো। অন্য সময় নামাজ থেকে এক নামাজ পর্যন্ত যে সময়টা অনেক বেশি, ওই সময়ের ভিতরে কিছু পান করে, আবার কিছু কিছু সাহাবী একদম বাদই দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একভাবে হারাম করেন নাই, আল্লাহ পাক ধাপে ধাপে হারাম করেছেন, যাতে করে উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করতে পারেন। কারণ কোন একটা নেশা, যেমন পান যারা খায়, এদেরকে যদি কন এই ভাই পান খাওয়া বাদ দেন, পারেনি সহজে। হ্যাঁ, আমি তো এরকম পান করতেদেরকে দেখছি যারা একাধিকবার তওবা করছে কিন্তু রাখতে পারে নাই। একবার কয় না আর খাও না জিন্দেগিতে, আবার খায়। সবকিছুর একটা নেশার ব্যাপার আছে। সারা বছর মদ খেয়ে অভ্যস্ত, এটা তো হারাম ছিল না। আল্লাহ পাক শুরুতে একটু একটু করে প্রস্তুতি নিতেছেন, এই শোনো, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। যদিও এটার উপকার আছে, উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। তা যারা বুদ্ধিমান এরা চিন্তা করছে দরকার কি, উপকারের চেয়ে যেহেতু ক্ষতি বেশি, খাইলাম না। আবার আরেক দল আছে, এরা চিন্তা করলো ধরো খাই না, ক্ষতি হইলে হইলো একটু। আল্লাহ না না না, খবরদার, নামাজের কাছেও যাওয়া যাবে না মদ খাওয়া অবস্থায়। এখন আরেক দল বাদ দিয়ে দিল মদ খাওয়া, আরেক দল কয় দূর খাবো, কিন্তু কখন খাবো? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। কারণ ফজরের পর থেকে জোহর পর্যন্ত অনেক বড় সময়, এই সময় যদি মদ পান করি তাহলে জোহরের আগেই মাতলামি চলে যাবে, মদ খাওয়া মোটামুটি সাকসেস। এবার এক সাহাবী, কয়েকজন সাহাবীর ভিতরে দাওয়াত হইছে, একজন একজনের বাসায় দাওয়াত খেতে গেছেন। এর ভিতরে আরবদের ভিতরে একটা প্রচলন ছিল, এরা দাওয়াতের ভিতরে বসে বসে কবিতা, শের আর শার এগুলো পাঠ করতো। আমরা যেরকম ওই যে বয়ানের ভিতরে আপনাদের কিন্তু একটা গজল শুনে দিচ্ছি। তো এরা এদের মজমার ভিতরে নিজেদের বংশ নিয়া এরা অনেক বড় বড় কবিতা পাঠ করতো। তো এরকম এক আনসারী সাহাবী কবিতা পাঠ করতে যায়, যার বাসার দাওয়াত,
এর বংশের ধুয়ে দিছে, একদম ধুয়ে দিছে, বুঝেন নাই? তোর বংশ খারাপ, আমার বংশ, তোর বংশ নেই, আমার বংশ। এবার দেখো কিরে, সেও মদ খাইছে, সেও তো মদ খাইছে, মেজাজ খারাপ হয়ে গেছে। উট জবাই করছিল, তো উটের একটা হাড্ডি তার মাথার ভিতরে মারছে, রাগ হয়ে গেছে, মাথার ভিতরে মারছে। মারার পরে তার মাথায় লাগছে, মোটামুটি মাথাটা রক্তাক্ত হয়ে গেছে। রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, হুজুর এই যে আমার সঙ্গে এই ব্যবহার করছে, তোমরা কোন হালতে ছিল? আমি একটা মদ খাইছিলাম। আচ্ছা, আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আমার আল্লাহ পাক একবারে আদেশ করে দিলেন, খবরদার, এগুলো হারাম, এই এর ভিতরে মদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নামাল খামর, এই খামরটা তোমাদের জন্য আজকে থেকে হারাম। এখানের কাছেও যাওয়া যাবে না, খাওয়াও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। যারা এটার ব্যবসা করবে সেটাও হারাম কাজ, যারা এটা খাবে তারাও হারাম করবে, যারা আমদানি করবে তারাও হারাম কাজ করবে, ঠিক কিনা? এই বাংলাদেশে মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এগুলা দেওয়ার সবচাইতে বড় শয়তান হইলো আমাদের পার্শ্ববর্তী দেশ। কথা কয় না? এরা আমাদেরকে পেঁয়াজ দিবে না, কয় পেঁয়াজ দেবো না, রসুন দেবো না, আলু দেবো না, আর এবার দিস না, তো ওটা আমরা খাওয়া বাঁচিও না। আমরা খাওয়া বন্ধ করে দিছি, আর ওরা কান্না শুরু করে দিস, কি ঠিক না? তোরা পেঁয়াজ দিস না, রসুন দিস না, আলু দিস না, আপত্তি নাই, আল্লাহর রাস্তায় গাঁজা দেওয়া বন্ধ কর। এই গাঁজা দেয়, আমরা দিই ইলিশ, ওরা দেয় গাঁজা। আর এই গাঁজা পেয়ে আমাদের যুবকেরা হয় পাগল। এই সমাজের যুবকেরা অধিকাংশ এগুলা খেয়ে খেয়ে মাতাল, তাল ঠিক থাকে না। এখানে চুলের ডিজাইন দেখলে বোঝা যায়। আমি এলাকার যুবকদেরকে খারাপ বলবো না, তবে বলতেছি, যেগুলো নেশাগ্রস্ত হয় এদের চুল আর পোশাকেরও ঠিকঠাক থাকে না। কারণ একটা বুদ্ধিমান মানুষ কখনো চুলের ডিজাইন গরু ছাগলের মতো করে না। এদিক দিয়ে টাক্কু, ওদিক দিয়ে চোখা, আছে না নাই? কেমন দেখায়? প্যান্ট পরে এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, পিছনে ছিঁড়া, সামনে ছিঁড়া। আরে আজই ভালো দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পড়ে আসছে। নেশা করে, হুন্ডা চালানোর সময় রাস্তা দিয়ে যাচ্ছে, করে বাড়ি দেয় পিকআপে। কোন মানুষ যদি সাইড না দেয় বা সিএন যদি সাইড না দেয়, সামনে হুন্ডা চিনস চিনস দেখলেই বোঝা যায় মাত্র গাঁজাটা খেয়ে আসছে। এই হইল হাল। এই সমাজের যুবকদের যদি এই হাল হয়, এই সমাজের যুবকের হাতে কখনো আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে না। আর যুবকরা যদি মাদক থেকে, ওই সমস্ত নেশা থেকে ফেরত আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে একদল তারা অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সে গাঁজা খায়া কাটায়। হ্যাঁ, কি করে? ইবাদত, আল্লাহর ইবাদত করে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্য যখন 1 বিঘা উপরে, আমার আল্লাহ ওই দিন 7 প্রকার বান্দাকে আদর করে কোলে করে আল্লাহর আরশের নিচে বসায় দিবেন। এর ভিতরে ওই যুবক যে তার যৌবনটাকে ইমানের পথে কাটাইছে, ইমানের পথে ব্যয় করছে। আমাদের যুবকেরা যৌবনকে নারীর পিছনে ব্যয় করে, গাজার পিছনে ব্যয় করে, ধান্দাবাজির পিছনে ব্যয় করে। আজকে এই গার্লফ্রেন্ড, পরের দিন ওই গার্লফ্রেন্ড। ওর বয়স হয় নাই 20, ও 20-এ 40টারে পাল্টায় ফেলছে অলরেডি। আছে না নাই? এই হইল হাল। তাহলে কোন যুবকদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি? আমরা তো এমন যুবকদেরকে চাই যারা ওমরের মতো এ দেশটাকে ইসলামের দেশ হিসেবে পরিচালনা করার জন্য সহযোগিতা করবে, যারা মদের ডিব্বায় লাথি দিয়ে মদিনার সেই সনদ তাদের বুকে জড়ায় নেবে। আমরা এরকম যুবকদেরকে চাই। কিন্তু আমাদের সমাজের যুবকরাই যদি এরকম মাদক দ্রব্যের ভিতরে ঢুকে যায়, নেশার ভিতরে ঢুকে যায়, তাহলে তো কামিয়াব না কামিয়াব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো হারাম, এগুলোর কাছেও যাওয়া যাবে না, নিকটেও যাওয়া যাবে না। নিকটে নেয় কে? শুরু হয় সিগারেট থেকে। কি থেকে? সিগারেট থেকে শুরু করে। সিগারেট এটা একটা সামান্য জিনিস, টান দিলে কি হয়? এই সিগারেট থেকে শুরু করে একটু একটু করে বাড়তে সর্বশেষ কোনটা, ওইটা না দেখা পর্যন্ত তার ভালো লাগে না। এটা প্রতিযোগিতা থাকে তখন, তুই এটা খাইছিস বেটা, আমি তোর চেয়ে ভালো, আপডেটটা খাবো। এভাবেই শয়তান ওয়াসওয়াসা দিয়া গুনাহ করায়।
আর এই সমস্ত মক্খর, গাঁজাখোর, ইয়াবাখোরদের দোয়াও কবুল হয় না, আমলও কবুল হয় না, ইমানও কবুল হয় না, এদের মৃত্যুও হয় ওই টাইপের। এখানে সমাজের প্রত্যেকটা যুবক যদি সমাজ পরিবর্তন করতে চায়, ইসলামের পথে আসার কোন বিকল্প আছে? আল্লাহ পাক হারাম যেটা করেছেন ওইটার থেকে বেঁচে থাকাটা হলো ইমানের কাজ। কি বলেন, ঠিক না? এই যে সমাজের যুবকরা, সামনে রমজান আসতেছে, নিয়ত আসেনি রোজা রাখার? রোজা রাখলে হুজুর কেমনে সিগারেট খাবো, হুজুর আমি তো প্রত্যেকদিন 20টা না খেলে চলে না, কেমনে রোজা রাখবো নে। বয়স 50 হোক তখন মনে রাখেন যে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত 50 বছর পর্যন্ত শয়তান থাকে, ও 50 বছরের পরে বড় শয়তান হয়, আরো বড় শয়তান হয়, কারণ ও সারা জিন্দগি গুনাহ করছে, ও তো অভ্যাস, এটা ওর রক্তে মিশে গেছে। এই কারণে এখন থেকে নিয়ত করেন, না অনেক হারাম পথে ছিলাম, একটু একটু করে ফিরে আসেন, একটু একটু করে ফিরে আসেন। আজকে নিয়ত করবেন যে প্রত্যেকদিন গুনাহের লিস্টিটা একটু করবেন। আজকে কয়টা করলাম? 10টা, আগামীকাল 1টা কমায় দেব, 9টা হয়ে যাবে, পরের দিন আরেকটা কমাবো, 8টা থাকবে। এমন করে করে কমাইতে থাকেন, দেখবেন একসময় আপনার গুনাহের বোঝা একদম শূন্যের কোঠায় চলে আসছে। আমরা রমজান মাস আসতেছে সামনে, তাকওয়া হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস। এই রমজান আসে 11 মাস যেন ভালো করে চলতে পারি ইমানের পথে, এই সবক দেওয়ার জন্য, আসে। যাদের সিগারেটের অভ্যাস আছে, রোজা রাখা হালতে সিগারেট তো বন্ধই থাকে, এরা এই রমজানটাকে একদম খাঁটি একটা সময় মনে করবেন, রমজানে সিগারেট বন্ধ করবেন, সারা বছর আর সিগারেট খাবো না, এই ওয়াদা করবেন। রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আমিন। মাশাআল্লাহ, একটা তাকবীর দিয়ে দেন হুজুরের জন্য। কথা কয় না, নারায়ে তাকবীর। জিয়াদি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, একদম মন ভরে কানতে কানতে বাসায় যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, কানতে কানতে বাসায় যাবেন, ঠিক আছে? আমি আপনাদের সামনে খালি যুবকদের জন্য কিছু কথা বললাম। এখানের প্রত্যেকটা যুবক আজকে থেকে নেশাগ্রস্ত কোন বস্তু হাত দেব না, ছুঁবও না, দেখবো না ইনশাআল্লাহ। রাজি আছে? আল্লাহ পাক কবুল করুক, যারা বলেন আমিন। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকে হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ বানাক, ইমানদারের মতো মুমিন বানাক। জোরে বলেন আমিন।